আবার আগুন, রঘুনাথপুর শহরের আবার বিধ্বংসী আগুন। একের পর এক মনে হচ্ছে আগুনের খেলা দেখতেই হচ্ছে রঘুনাথপুর শহরকে। বিভিন্ন মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আগুন নিয়ে এত বার্তা দেওয়া হচ্ছে, তাও কিভাবে আগুন লাগছে। নাজেহাল অবস্থায় রয়েছেন দমকল বিভাগের কর্মীরা, কারণ প্রত্যেক দিন 2 থেকে 3টে করে তাদেরকে ফায়ারের কাজ করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ঘটনা আমরা সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলার পর্দায়। আমরা রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত রঘুনাথপুর হাসপাতাল যে কোয়ার্টার, যেখানে ডাক্তার নার্সরা থাকেন, সেই চত্বরের জঙ্গলের মধ্যে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন দাদা, কিভাবে আগুন লাগলো বুঝতে পেরেছেন? এটা কিভাবে লাগলো আগুনটা সেটা তো জানা যায়নি, কিন্তু সকালে এসে দেখছি যে ভয়ঙ্কর আগুন জ্বলছে জঙ্গলের মধ্যে। হয়তো কোনো কারণ লেগে গেছে বা কেউ হয়তো বিড়িটি খেয়ে ভাব ফলাতে পারে। ওখানে সামনে অনেক গ্যারেজ টেরেজ আছে, অনেক লোকজন এখানে আসা যাওয়া করে, অবাধ্য লোকজন ঘুরে এখানে, সেই কারণে হয়তো লেগে গেছে। সব কিছু শুকনা জিনিস আছে তো এটা এখানে নয়, বিভিন্ন জায়গায় দেখছি, পাহাড়ে দেখছি, আবার অনেক লাইব্রেরির ওখানেও দেখেছি। বিভিন্ন মানে এইসব শুকনা জায়গাতে আগুন লেগে যাচ্ছে। সবাই আমরাও খুব পরেশান, প্রশাসন পরেশান আছে খুব। তো এই জঙ্গলে বিরাট বড় জঙ্গল তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে তো এটা তো রঘুনাথপুর এই হাসপাতালের সমস্ত এরিয়া, এটা অনেকটা পুরো এরিয়াটার মধ্যে জঙ্গল আছে। সামনে কোয়ার্টার আছে, ফ্যামিলি কোয়ার্টার আছে, সব ফ্যামিলি আছে, সব ফ্যামিলি কোয়ার্টার আছে। এখানে অ্যাসিস্ট্যান্ট সুপাররা থাকেন, ডক্টররা থাকেন। আগুনের পরিমাণ কেমন ছিল? আর প্রথমে তো অনেক ভয়ঙ্কর ছিল, এখন অনেকটাই কমেছে। দমকল বিভাগের কর্মীরা এসে নিয়ে অনেকটাই দমকল বিভাগের কর্মীরা সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে খবর দেওয়ার মধ্যে ওনারা আসতে যতক্ষণ সময় লেগেছে সেই সময়ের মধ্যে ওনারা ঠিক পৌঁছে গেছে। ওনাদের কাজ এখন অনেকটা নিয়ন্ত্রণ, অনেকটা নিয়ন্ত্রণ ছিল। এর আগে আমরা যখন প্রথমে দেখলাম তখন একটু ভয় লেগে গেছিল আমাদের যে কী হবে না হবে। যাক, এখন আমাদের অনেকটাই দমকল বিভাগের কর্মীরা এসে আপনি কি হাসপাতাল স্টাফ নাকি? হ্যাঁ, আমি একটা হাসপাতাল স্টাফ। কি নাম আপনার? আমার নাম রবীন নন্দী। ধন্যবাদ। শুনলেন বিষয়টা। তো দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, আগুন কত দূর এসেছিল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে পাশে হচ্ছে কোয়ার্টার, যেখানে বিভিন্ন নার্স ডাক্তাররা রয়েছেন এই কোয়ার্টারের মধ্যে। কিন্তু একটা বিষয় অবশ্যই বলবো, কোয়ার্টারে আগুন লেগেছে সেটা তো একটা অন্য বিষয় রয়েছেই, তার সঙ্গে যেখানে ডাক্তার নার্সরা থাকেন সেখানে পরিস্থিতি এমনটা কেন হবে? ভয়াবহ পরিস্থিতি। দেখুন, যেদিকে যাবেন সেদিকে মনে হচ্ছে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কিন্তু ডাক্তার নার্সরা তার কষ্টের মধ্যে রয়েছে। হয়তো তারা প্রশাসন লেভেলে তারা এই বিষয়ে বলেছেন, কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছে না যে কাজ হয়েছে বলে। দেখুন, চারিদিকেই গাছপালায় ভর্তি, তার মধ্যে রয়েছে কোয়ার্টারের অবস্থা সেরকমভাবেও নেই, বেহাল অবস্থায় রয়েছে। সেই বেহাল অবস্থার মধ্যেই ডাক্তার নার্সরা দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। আমরা আগুন নিয়ে বারবার আমরা সতর্কতা বার্তা দিই আমাদের চ্যানেলের মাধ্যমে, পার্সোনাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাও সত্ত্বেও মনে হচ্ছে আগুন মনে হচ্ছে আর থামার কথাই নেই। আগুনের পরিমাণ কোথাও না কোথাও দেখা যাচ্ছে, কখনো পাহাড়ে, কখনো লাইব্রেরিতে, কখনো হাসপাতাল চত্বরে, কখনো বাগানে, বিভিন্ন জায়গায়। এই বিষয়ে যদি সতর্কতা না হন তাহলে কিন্তু পরিস্থিতি একদম ভয়াবহ। কারণ হচ্ছে এমনিতে পুরুলিয়া তীব্র গরম, প্রায় 40-এর উপর সবসময় থাকছে, কখনো 40, কখনো 42, 45ও উপর চলে যাচ্ছে। সবাইকে সতর্কতা হতে হবে। দমকল বিভাগের কর্মীরা এত গরমের মধ্যেও আগুনের সাথে যুদ্ধ করে আগুনকে নিভাবার যে কাজ করছেন তাদেরকে স্যালুট জানাই। দেখছেন এখনও সেই ধোঁয়া কিন্তু উঠছেই। দমকল বিভাগের কর্মীরা কাজে নিজেদের ব্যস্ত রয়েছেন। দেখছেন এখনও ধোঁয়া কিন্তু উঠছেই, গোটাটাই জঙ্গলে ভর্তি। যদি আর একটু সামান্য দেরি হতো তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। আমাকে অনেকেই স্থানীয় বাসিন্দারা ফোন করেন, সাথে সাথে আমি দমকল বিভাগে খবর দিই এবং দমকল বিভাগের কর্মীরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছেছে। হাসপাতাল চত্বরে যে কোয়ার্টার এরিয়া রয়েছে অনেকটাই জঙ্গল ভর্তি। দেখতেই পাচ্ছেন, যেদিকে তাকাবেন সেদিকেই আগাছা এবং জঙ্গলে ভর্তি রয়েছে। তার মধ্যে কীভাবে আগুন লাগলো সেই আগুন এখনও জানা যায়নি, কিন্তু পরিস্থিতি ভয়াবহ ছিল। সেখানে কোয়ার্টারে অনেকেই
রয়েছেন, দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা রয়েছেন, বয়স্ক বৃদ্ধরা রয়েছেন, তারা এখানে বসবাস করেন এই জঙ্গলের মধ্যে দিয়ে। আপনারা এখানে থাকেন নাকি? এখানে থাকেন? এখানে থাকেন? এখানে থাকেন? আপনারা কি কিভাবে দেখতে পেলেন আগুন লেগেছে? আমি বাবা জানি না, আমি এখন জানছেন? আপনারা এই এত জঙ্গলের মধ্যে আপনারা বসবাস করেন, ভয় ভীতি আপনার লাগে না কিছু, যে পোকামাকড়? কি করব, উপায় নাই, উপায় আমরা ভাড়া ঘরে থেকেও দেখলাম অনেক কষ্ট, এখানেও সে একই কষ্ট। কি কষ্ট, কি করব, কিন্তু ভয়টারে এত জঙ্গল, চারিদিকে জঙ্গলের ভর্তি। দেখুন কি করব। আপনারা কি হাসপাতাল স্টাফ? হ্যাঁ, আমার মেয়ে নার্স। আপনার মেয়ে নার্স, সেই হিসাবে আপনি আছেন। হ্যাঁ, তো এক তো ডিউটি করছে, তার সঙ্গে আবার জঙ্গলের মধ্যে রাত কাটাচ্ছেন। কি করব, এটা পরিষ্কার হলে কেমন হতো? ভালো হতো। পরিষ্কার হলে ভালো হতো। কোয়ার্টারের অবস্থা তো বেহাল অবস্থা দেখলাম। একদম দেখুন ঘরগুলো তো ভাঙি ফুটে সব পড়ছে। মানে রাত্রে ঘুম ঠিক মতন আসে না, ভয় ভয় আসে নাকি? ঠিক ঠিক। কি করব বাবা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম বলুন। কোনো অসুবিধা কিছু নেই, আপনার ন্যায্য কথা বললে অসুবিধা কি আছে? সাধনা। ঠিক আছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ। ওনার মেয়ে এখানে কাজ করে, ওনার মেয়ে নয়, অনেক সিস্টার দিদিরা রয়েছেন, অনেক ডাক্তার রয়েছেন, নার্সরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে তারা এই স্থানে বসবাস করেন। কারণ হাসপাতাল থেকে কোয়ার্টার রাখা হয়েছে। কোয়ার্টার কিন্তু মনে হবে যে আফ্রিকার জঙ্গলের ভিতরে কোয়ার্টার রয়েছে। কারণ হচ্ছে যেদিকে তাকাবেন সেদিকে জঙ্গলেই ভর্তি। সেই জঙ্গলে কিন্তু হঠাৎ কিভাবে আগুন লেগে যায়, আর সেই আগুন নিভাবার জন্য দেখতেই পাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তারা কিন্তু আগুন নিভাবার জন্য প্রস্তুত এবং অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসছে। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রথমে ভয়াবহ পরিস্থিতি ছিল, এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। আর যেহেতু এখান থেকে দমকল বিভাগের যে অফিস খুব সামনেই, তারা খবর পাওয়া মাত্রই কিন্তু ঘটনাস্থলে ছুটেছে। আর শুধু একদিনে একটা তা নয়, প্রত্যেক দিন 2-3টা করে এই ধরনের ঘটনা ঘটতেই থাকছে। সবাইকে বলবো সাবধানে থাকুন, আগুন নিয়ে বাচ্চাদেরকে খেলা করতে দেবেন না, তাদের হাত থেকে মাচিস, দেশলাই এবং আগুন যেসব জলে সেসব জিনিস থেকে দূরে রাখুন এবং নিজেদেরকে সতর্ক রাখুন। আগুনের শিখা দেখা মাত্রই তাকে নিভাবার ব্যবস্থা করুন, কারণ ওই আগুনের শিখা যদি আপনি ঠিক মতন নজর না দেন তো ওই আগুনের শিখা কিন্তু ভয়ঙ্কর আকৃতি নিতেই পারে, আর সেখানে কিন্তু বেসামাল হয়ে যাবার কথা। তো এখনও সেই আগুন না থাকলেও ধোঁয়া রয়েছে, ধোঁয়া উঠছে দেখছেন, সেই পরিস্থিতি আমরা ঘটনাস্থল থেকে আমরা রয়েছি। আর এবং সামনে পাশে রয়েছে কোয়ার্টার, হয়তো এই দিকটা লাগলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি হতেই পারতো, কারণ এই কোয়ার্টারে সবাই কিন্তু রয়েছেন, ডাক্তার থেকে নার্সরা, বিভিন্ন স্টাফরা রয়েছেন এই স্থানে। এখানে দেখতেই পাচ্ছি স্থানীয় বাসিন্দারা রয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত শালকা মোড়, যেটাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ার্টার এক কথায় বলে। সেই কোয়ার্টারে নার্স থেকে, ডাক্তার থেকে, অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে সবাই বসবাস করেন, কিন্তু আফ্রিকার জঙ্গলের ভিতরে। মানে বলতে বাধ্য হচ্ছি, আফ্রিকার জঙ্গল বলতে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গাছপালা আগাছায় ভর্তি, তার মধ্যে রয়েছে তাদের বসবাস, আর তার মধ্যে ঘটে যায় অগ্নিকাণ্ড। অবশ্যই এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই হাসপাতাল চত্বর, কোয়ার্টার চত্বর যাতে থাকার পরিস্থিতি একটা যাতে করা হয়, এই আগাছা যাতে মুক্ত করা হয়, এবং যারা ডিউটি করছেন তারা তো একটা জীবনে ঝুঁকি নিয়ে তারা হাসপাতালে ডিউটি করেন, তার সঙ্গে সঙ্গে জীবনে ঝুঁকি নিয়ে তাদের রাত্রে দিন কাটাতে হয় এই কোয়ার্টারের মধ্যে। কোয়ার্টারের অবস্থা কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। আমি সেই কোয়ার্টারও আমি দৃশ্য দেখাবো। একদিকে ফায়ার কাজ চলছে, একদিকে কোয়ার্টারের অবস্থা বেহাল। যাতে ঘটনা না ঘটার আগেই যদি মেরামত করা হয় তো অনেকটাই উপকৃত হবেন ইনারা। দেখতেই পাচ্ছেন সেই কোয়ার্টার অবস্থা, অনেক জায়গায় ফেটে গেছে, ভেঙে গেছে। সবাইকে বলবো সাবধানে থাকুন, বিনা কারণে ঘর থেকে বেরাবেন না, কারণ প্রচণ্ড গরম। আর যেভাবে সতর্কবার্তা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ফেসবুক গ্রুপে দেওয়া আছে,
সেই সতর্কতা মেনেই চলুন। রোদ্রে হঠাৎ করে কোথাও শরীর খারাপ হলে ঠান্ডা জায়গায় আশ্রয় নিন, সেখানে হাতে পায়ে ঠান্ডা একটু জল ব্যবহার করুন। হট করে রোদ থেকে এসে ঠান্ডা জল খাবেন না, হট করে এসির ভিতরে ঢুকবেন না। এটা আমার নয়, ডাক্তারদের কথায় আমি তার বলছি, ডাক্তারদের বলতে শুনেছি তাই বলছি। সবাই সাবধান থাকবেন, কারণ এই গরমে, তীব্র গরমে বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের খুব একটু বিপজ্জনক অবস্থা থাকতে হয়। কারণ হচ্ছে সে প্রচণ্ড গরম, সেই কারণেই এই অবস্থা। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসছে। আমরা আর লাইভ আর দীর্ঘই করবো না, কারণ হচ্ছে এতটাই হিট, আমাদের ফোন পুরো গরম হয়ে যাচ্ছে। সেই কারণে আমার লাইভ বন্ধ করতে বাধ্য হচ্ছি।